পটুয়াখালীর রাঙাবালির মানসুরা বেগম ২০২৩ সালে সুইডেন সরকারের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের সহযোগী সংগঠন ভিলেজ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ভার্কের সহায়তায় আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের অনুপ্রেরণা পান। ২০২৩ সালে আমাদের এলাকায় ভার আসছে, মহিলাদের নিয়ে দল বানাইছে। সেই দলে আমাদেরকে নিয়েছে কিভাবে জলবায়ুর সমস্যার কারণে আমরা কিভাবে কি চাষ করব সেগুলো স্যার শিখাইছে। এছাড়াও তিনি প্রকল্প থেকে আয় বর্ধনমূলক কাজের জন্য সহায়তা পেয়েছেন, যার ফলে গবাদি পশু পালন করেও করছেন নিজের ভাগ্যের পরিবর্তন। আইজিএ সহযোগিতা ৫,০০০ টাকা দিছে আমার। আমি একটা ছাগল কিনছি, একটা ছাগলে আমার ৬টা ছাগল হয়েছে। এই ছাগল বেচছে আমি গরু কিনছি, গরুতে একটি বাছুর হয়েছে, ১ কেজি করে দুধ হয়, এটা আমি বিক্রি করি। মানসুরা মালচিং পদ্ধতিতে বাড়ির পাশের পতিত জমিতে চাষাবাদ করছেন, বলছিলেন সেই অভিজ্ঞতার কথাও। জমিনটা চাষ করছি, তারপর যে বেড করছি, যে মালচিং এ নাইছি, মালচিং এনে তারপর ওই বেডে দিছি, তারপর ওই যে আঠি বসাইছি, চারা করছি। ফলন ভালো হয়, আগে একবার করছি অল্প কিছু জায়গায়, তারপর ভালো হয়েছে, একটু লাভবান হয়েছি, তারপর আবার করছি। তারা মানে বলছে আপনি যদি কৃষি করেন তাহলে আপনাদের অনেক উন্নত হইবে, আপনাকে স্বামীর কাছে হাত পাততে হইবে না, আপনারা নিজেরাই উদ্যোক্ত হইবেন। আমি মালচিং পদ্ধতিতে শসা, করলা, উস্তা, চিচিঙ্গা, ঝিঙ্গা এগুলো দিছি। সামনে একটু জায়গা আছে, এই জায়গায় আমরা মরিচ, লাউ চাষ করবো। আমি এখন ফল বিক্রি করতে আছি, এখন আমি আমার স্বামীরও টাকা দিতে পারতেছি, তারপর নিজেও চলতে পারতেছি, পোলাপানে দিতে পারতেছি, আমার অনেক ভালো লাগতেছে।